বিশ্বাস সুসমাচারের শোনার ভেতর দিয়ে বিশ্বাস উৎপন্ন হয়। আর কেউ খ্রিস্টের সুসমাচারের শুনলেই তখনই লোকেরা সুসমাচার শুনতে পায়। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলে তিনি তোমাকে সাহায্য করবেন। যিশু তাকে বললেন, কি বললে? কেউ যদি বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনে পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসাধ্য নয়। তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনই হোক। বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাব তা বিষয় নিশ্চিত হওয়া। ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাব না তার অস্তিত্বে সম্বন্ধে প্রমাণ পাওয়া। তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। ঈশ্বর দয়াবান, তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন। অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন, কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোনো রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তা চাইতে হবে। কারণ যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ার আলোড়িত উতাল সমুদ্র তরঙ্গের মতো। এই প্রকার লোক দুই মনের মানুষ, প্রত্যেকটি কাজেই চঞ্চল ও অস্থির। এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে।
বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তাকে অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকে। দেহের মধ্যে প্রাণ যখন থাকে না তখন সেই দেহ যেমন মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। কিন্তু কোনো কিছু খাবার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে সে যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কারণ সে তো নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করল। কেউ যদি বিশ্বাস করতে না পারে যে এটা ঠিক, তবে সেই কাজ করা পাপ। আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপূর্ণ করেছি তারা বিশ্বাসের ফলে বেঁচে থাকবে। কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না। ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাব, কিন্তু আমি ঈশ্বরের সামনে প্রমাণ করে দেব যে আমার পথ ও প্রকৃত ন্যায় পথ ছিল। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু।